ভিডিও করার জন্য আমি জাস্ট গ্লোবটি খুলেছিলাম। এখন হাতে মারাত্মকভাবে ব্যথা করছে। আমার চোখের পাতার উপরে বরফ পড়েছে, তাই বরফ ভাঙার চেষ্টা করছি। আপনি যদি এই বাইরে 15 মিনিটের বেশি সময় ধরে থাকেন তাহলে আপনি স্কিন বার্ন, শ্বাস নিতে অসুবিধা সহ বিভিন্ন সমস্যায় ভুগবেন। এই ঠান্ডার কারণে প্রথমে আপনি সূচের কাটার মতো ব্যথা অনুভব করবেন, এরপরে ফ্রস্ট বাইট, এরপরে আপনি আপনার ত্বকে অনুভূতি হারাতে শুরু করবেন। পরবর্তীতে এমনকি আপনার মৃত্যু হতে পারে। সে ভিডিও করার জন্য তার হাত থেকে মাত্র 5 মিনিটের জন্য গ্লোভস খুলে ফেলেছিল। এখন তার হাতের আঙ্গুলগুলো সাদা হয়ে গিয়েছে। আমাদের মাইক্রোফোনটি বিপদ সংকেত দিচ্ছে, এটা এখন ঠিকভাবে কাজ করছে না, এবং আমাদের ক্যামেরাটাও ঠিকভাবে কাজ করছে না। এটা বরফে শক্ত হয়ে গিয়েছে। মোবাইলটাও এখন কাজ করছে না। কয়েক সেকেন্ড আগেও তার মোবাইলের ব্যাটারিতে 10% চার্জ ছিল, মুহূর্তেই সব চার্জ শেষ হয়ে যায়। এখন মাত্র 4%। আপনারা আমার পিছনে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন। আমার জুতার নিচে বরফের পুরুত্ব প্রায় 100 ফুট। আপনি শুনে অবাক হবেন, শহরের নিচে থাকা এই বরফ গ্রীষ্মকালেও গলে না। তাহলে কিভাবে মৃতকে কবর দেয়া হয়? তারা কয়লার টুকরোকে সংগ্রহ করে 2 থেকে 3 দিন পোড়ায়। কয়লাগুলো পোড়ানো হলে বরফের ব্লকগুলো গলে যায় এবং বেলচা ব্যবহার করে খুব সহজেই সেগুলোকে সরানো যায়, এবং অবশেষে এলাকাটি 6 থেকে 7 ফুট গভীরতায় খনন করা যেতে পারে। যেই লোকটি 100 থেকে 200 বছর আগেও মারা গিয়েছিল তার মৃতদেহ এখানে খুব শক্তভাবে পাওয়া যেতে পারে। সমস্ত বিশ্বের মোট হীরার 20% এই ইয়াকুটস্কে অবস্থিত। হীরের পাশাপাশি অন্য সমস্ত মূল্যবান উপাদানগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ইয়াকুটিয়া অঞ্চলে অনেক ম্যামথ এবং ডাইনোসরের জীবাশ্ম রয়েছে। এই অঞ্চলে যেখানে একসময় ম্যামথরা বিচরণ করত, তাদের অক্ষত মৃতদেহ আজও বরফ গললে দেখা যায়। এখানের জমিতে যেসব মানুষ কৃষিকাজ করতে পারে না তারা সাধারণত মাছ খেয়ে বেঁচে থাকে। এই বাজারের সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা মাছগুলোকে প্রদর্শন করতে ফ্রিজে রাখতে হয় না, বরং খোলা জায়গায় রাখলেই হয়, কারণ একটি সাধারণ ফ্রিজের চেয়ে বাইরের তাপমাত্রা অনেক কম থাকে। মাংসগুলোকে এভাবে বাইরে রেখে দেওয়া হয়, এগুলো মাসের পর মাস নষ্ট হয় না। এছাড়াও এখানে হিমায়িত খরগোশ রয়েছে, তারা হাঁস সহ অন্য অনেক প্রাণী খায়। এখানে ঘোড়ার মাংস খুব সাধারণ একটি ব্যাপার, এটা প্রায় 20 কেজির চেয়েও বেশি। তারা আস্ত মাছটি বাইরে রেখে দেয় এবং মাসের পর মাছ সংগ্রহ করে। এটিও বিক্রির জন্য রেখে দেওয়া হয়েছে এবং কখনোই নষ্ট হবে না। কানটি একদমই নড়ছে না। দিনে কত ঘন্টা আপনারা এখানে কাজ করেন? কত বছর ধরে এটা করে আসছেন? আপনি নিচে কতগুলো কাপড় পরেছেন? তারা এভাবে মোটা চামড়ার উপর দাঁড়িয়ে থাকে যাতে শীত তাদের পায়ে অনুভূত না হয়। ইয়াকুতিয়ান জনগণ, যারা জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ এবং তারা তুর্কি বংশোদ্ভূত। এই মোট জনসংখ্যার 38% হচ্ছে মূলত রাশিয়ান। আমার পছন্দ হয়েছে। এখানে সাধারণত এই ধরনেরই কুকুর আছে। বিড়াল বাঁচতে পারে না। এখানে শুধুমাত্র বেশি পুরুত্বের পশমের স্তন্যপায়ী প্রাণীরা রয়েছে। গাড়ির ভিতরে সাধারণত 2 স্তরের গ্লাস থাকে, যাতে করে এয়ার কন্ডিশনার চলাকালীন সময়ে বাইরে থাকার প্রচুর ঠান্ডা ভিতরে প্রবেশ করতে না পারে। রাস্তায় চলাকালীন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কোনো কারণে কারো গাড়ি ভেঙে গেলে তার মৃত্যুর ঝুঁকি রয়েছে। যদি তারা গাড়িটি 30 মিনিটের ভিতরে ঠিক না করতে পারে তাহলে গাড়িতে থাকা সমস্ত ইঞ্জিনের তেল ঠান্ডায় জমে যাবে। যদি কেউ এখানে আটকা পড়ে আর ফোনে কোনো সিগন্যাল না থাকে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত, কারণ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের শরীর শীতে শক্ত হওয়া শুরু করে দিবে। আর এ কারণেই প্রত্যেকে তাদের গাড়িতে টুল বক্স বহন করে।